আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। পাকিস্তানের জয়ের পর এবার সাকিব আল হাসানের পাশে তামিম ইকবাল। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ। সেই জয়টিও এলো 10 উইকেটের বিশাল ব্যবধানে। এই জয় একাধিক দলীয় রেকর্ড গড়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের পথে ব্যক্তিগত একটি বিশ্ব রেকর্ডও নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। প্রথম সেশনে 5 উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে 146 রানে অল আউট হয়ে বাংলাদেশের মাত্র সামনে লক্ষ্য ছিল 30 রানের, যা কোনো উইকেট না হারিয়েই 7 ওভারের মধ্যে জয় পেরিয়ে গেছে সফরকারীরা। দীর্ঘ 23 বছরের অপেক্ষা ফুরিয়েছে রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানের বিপক্ষে 15তম টেস্টে এসে জয় পেল বাংলাদেশ। এই জয়ে একটি অন্যান্য রেকর্ড গড়েছে বাংলাদেশ। টেস্টে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে সব উইকেট হাতে রেখে জয় পাওয়া প্রথম দল শান্ত বাহিনী। উইকেটের হিসেবে বাংলাদেশেও এটি টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুয়ে টেস্টে 8 উইকেটে জিতেছিল বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকা ও ভারত ছাড়া বাকি সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই জয় পেল টাইগাররা। টাইগারদের এমন জয় বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন সাকিব আল হাসান। 2 ইনিংস মিলিয়েও তার উইকেট সংখ্যাও 4টি। সেই সঙ্গে একটি বিশ্ব রেকর্ডও গড়েছেন বাঁহাতি স্পিনার। বাঁহাতি স্পিনারদের মধ্যে 3 সংস্করণ মিলে ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন সাকিব আল হাসান। 482 ইনিংস বল করে 760টি উইকেট শিকার করেছেন সাকিবের শীর্ষে উঠে আসায় 2-এ নেমে গেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ড্যানিয়েল ভেক্টরি। 3 সংস্করণ মিলে 498 ইনিংসে 705টি উইকেট তার। বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিব ও ভেক্টরি ছাড়া আর কারো 600 উইকেট নেই। 568 উইকেট নিয়ে 3-এ আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। তবে সবকিছু ছাপিয়ে সাকিবের প্রশংসায় এবার তামিম ইকবাল। বাংলাদেশ দলকে টেস্ট জয়ের পর শুভেচ্ছা জানাতে ভুল করেননি তামিম। তাছাড়াও সাকিবের নামে যে মিথ্যা মামলা হয়েছে সেখানেও নিজের এক হাত উঠিয়ে ধরেছেন তামিম ইকবাল। এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় সাকিবকে যে আসামি করা হয়েছে সেখানে ভুল প্রমাণিত করার ব্যাখ্যা দিলেন তামিম। তিনি বলেন, সাকিব আল হাসান অনেকদিন ধরে কানাডায় খেলছিল। তাছাড়াও বাংলাদেশের মাটিতে অনেকদিন ধরে তিনি ছিলেন না। কেন তার নামে মিথ্যা মামলা দেওয়া হলো সেটাই যেন ন্যায় বিচার পায় সাকিব আল হাসান, সেই কথাই বলছেন তামিম ইকবাল। তাছাড়া তামিম আরো বলেন, 18 বছর ধরে দেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করছেন সাকিব। দেশের ক্রিকেটে তার হাত ধরে অনেক জয় এসেছে। সেই মানুষটা এখন মিথ্যে মামলার আসামি। গার্মেন্টস কর্মী হত্যা মামলার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে, সেটা সম্পূর্ণ ভুল, এমনটাই দাবি করেছেন তামিম ইকবাল। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।